আমি রিতা নিয়ে চলে আসলাম আর একটা নতুন রান্না। তো এটা আমার ছোটো মেয়ের জন্য চিকেন হবে আজকে। এটা কুকারে হবে। এর আগের দিনকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তাই আজকে আর ওর রান্নাটা রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি না। আমরা যেভাবে খাই সেটাই তোমাদের দেখাচ্ছি। আলুটা কেটে রেখেছি, ওখানে তোমাদের চিকেনটা দেখিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ ডমডম করে কাটা, এখানে আর আছে টমেটো কুচি, আদা লঙ্কা রসুন কুচনো, পেঁয়াজ আর সামান্য জিরে। তো আমি এখানে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা আর জিরে। তো আমি এটাকে পেস্ট করে নেব। আর আমি এখানে গামলাতে নিয়ে নেব চিকেনটা। তো আমি মশলাটা পেস্ট করতে করতে চিকেনটা নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দেবো। আর এরকম করে অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তার মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ আর সর্ষের তেল। তো মাখানোর জন্য এগুলো দিয়ে নিলে খুব ভালো লাগে। যে আমি জানি সবাই চিকেন রান্না করতে খুব ভালো পারো, আমি কী করে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, লাইক কমেন্টস করতে একদম ভুলবে না। দেখো সর্ষের তেল দিয়ে নিলাম। এবার ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি আলুগুলো আগে ভেজে নেব, আর ছোটো মেয়ের চিকেনটা এর মধ্যেই আমি রেডি করে ফেলবো। বাচ্চাদের জন্য একদম হালকা রান্না করাটা খুবই দরকার, কারণ এখন গরম পড়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি একটু মাখিয়ে এবার দেখো ঢেকে রাখছি। তো এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজেও নিলাম। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন। আর এবার আমি এখানে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কষানোর পরে আমি এখানটায় দিয়ে দেবো চিকেনটা। তো এরকম করে রান্না করে খেতে হয়। চিকেন কিন্তু অনেক রকম করেই খাওয়া যায়, তাই না? তো আমার কাছে গরমের দিনে গরম গরম ভাতের সাথে এরকম চিকেন খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি আজকে এটাই বানিয়ে ফেললাম। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর তার সাথে টমেটো কুচি আর একটু লবণ ও হলুদটাও অ্যাড করেছি। এবার আমি মাখিয়ে রাখা চিকেনটাও দিয়ে দেবো। তো চলো এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে চিকেনটা খেতে তত টেস্ট হবে। তো আমরা বাঙালি, আমরা মাছ খেতেও ভালোবাসি, চিকেন খেতেও ভালোবাসি। আমরা বিভিন্ন রকমের রান্না করে খেতে খুবই ভালোবাসি। তো যারা রান্না করতে ভালোবাসে তারা নিত্য নতুন অনেক রকম রান্না নিয়ে আসে। তো আমি যেটুকু পারি তোমাদের সামনে নিয়ে আসি। আশা করি তোমাদের ভালো লাগে, তার জন্যই আমি আবার নিয়ে চলে আসি, কারণ আমার খুব ভালো লাগে রান্না করতে। তো এদিকে দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেটুকু পরিমাণ জল দরকার আমি দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে আমি আলুগুলোও দিয়ে দেবো। তো দেখো আমি যথারীতি দিয়ে দিলাম জলটা, কিন্তু এটা কিন্তু গরম জল। তো যাই হোক ভালো করে নাড়াচাড়া দিয়ে আর আজকে আমার লাস্টের দিকে আমার ক্যামেরাম্যান হয়ে গেছিলো আমার ফৌজিবাবু। তো যাই হোক এদিকে দেখো একটু ঢাকা দিয়ে রেখে দিলে কী হবে, ভালো করে ফুটে যাবে। তো ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। তারপরে একটুখানি আবার ঢেকে দেবো যাতে আলুগুলো ভালো করে গলে যায়। তো যাই হোক এবার দেখো নাড়াচাড়া দিয়ে আমি একটু সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। তো তোমরা এরকম করে কে কে রান্না করো অবশ্যই বলবে। আর তোমাদের কাছে যাদের ভালো ভালো রেসিপি জানা আছে অবশ্যই তোমরাও শেয়ার করবে। এখানে আমি একটুখানি চিকেন মশলা দিয়ে দিয়েছি, আর লবণটা আমি আগের থেকে একটু টেস্ট করে রেখেছিলাম, যেহেতু আমি মাখানোর সময় ভাজার সময় সব কিছুতেই লবণ অ্যাড করেছিলাম। ফাইনালি আমার রান্নাটা প্রায় কমপ্লিটের মধ্যে। তো আমি যেহেতু চিকেন মশলাটা দিয়েছি তার জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো যাতে চিকেন মশলার স্মেলটা ভালো আসে, খেতেও টেস্ট লাগে। তো এদিকে দেখো একদম রেডি আমার চিকেন রান্না। তো সামান্য একটু তোমাদের সামনে চলে আসলাম, যেহেতু ভিডিওতে আসতেই হবে। তো তোমরাও খুব ভালো ভালো ভিডিও করো। এদিকে দেখো আমার চিকেনটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর আজকে আমি কী কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে কুমড়ো ভাজি, পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি। আর এখানে আছে ভাত, আর এই যে এখানে চিকেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না।